এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার গোপালকে দিয়ে আজকে আমরা ভিডিও শুরু করলাম। তো দেখো, গোপাল স্নান টান করে রেডি হয়ে গেছে। পয়লা বৈশাখ মানে নববর্ষের জামা পরে রেডি। ও দেখো তো তোমার জামায় কি ম্যাজিক আছে। এখানে কি হয়, লাইট জ্বলে, লাইট জ্বলছে। ও লাইটটা নেভালে দেখতে পাবে। তো দেখো কেমন লাগবে। আগে পুরো জামাটা দেখা, তার লাইটটা পরে দেখা। এই যে লাইটটা জ্বলছে, লাইট, এই যে লাইট জ্বলছে। তার আমি স্প্ল্যাশটা অফ করি, তাহলে এই যে এবার জ্বালাও। এই যে লাইট জ্বলে ওর জামায়। বাবা বাবা বাবা, মিকি মাউস তো দপদপ করছে। এটা রবারের না, এই দেখো এটা এরকম করে হালকা এটা জোর টিপলে চলছে। হ্যাঁ, তো চলো একটু ব্যাকে যাও, আমি তোমার জামাটা দেখাই পুরো কেমন লাগছে। দেখি গোপাল কি কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে। বাবা ঠাকুর প্রণাম করো, তুলসী গাছে গিয়ে জল দাও, সব করে সব হয়ে গেছে। বাহ, কোথাও গোপাল মডেলিং করছে। সুন্দর হয়েছে জামাটা, ABCD লেখা আছে তো, বেশ ভালো লাগে। তো এই যে মিষ্টি পরে নিয়েছে জামা, স্নান টান করে। দেখো মিষ্টিও কেমন লাগছে, একদম সুন্দর জামাটা, মানে একদম সাইজে ঠিকঠাক হয়েছে জামাটা। টপটা খুব সুন্দর, কিউট হয়েছে। ওর তো খুব পছন্দ পিঙ্ক কালারের। দেখো এটা মিষ্টি পয়লা বৈশাখের জামা। ওদের দুজনেরই স্নান হয়ে গেল। এখন মা যাচ্ছে গঙ্গা স্নান করতে। ওদের দুজনকে স্নান করিয়ে দিল, এবার মা যাবে গঙ্গা স্নান করতে। ঠিক আছে, চুলটা শুকিয়ে যায়, পরে আমি ক্লিপ আটকে দিচ্ছি। হ্যাঁ, এটা মিষ্টি গোপাল মিষ্টি নতুন জামা পরে রেডি। তোমাকে দেখি স্যার। হ্যাঁ, গোপালের জামাটাও দেখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছি। শুভ নববর্ষ, শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি স্নান টান করেছি অনেকক্ষণ আগে। তো দেখো নতুন নাইটি পরে নিয়েছি। এই যে অনেকক্ষণ আগে বলতে আমি কিন্তু সবার লাস্টেই করলাম। আর এখন যাচ্ছি ঠাকুরকে একটুখানি ওই কিছু দেব। তোমাদের দাদা অনেক রকম মিষ্টি টিষ্টি এনেছে। উপরে তো মা দিয়ে দিয়েছে আমাদের নিতাইগুরকে, গোপালকে ভোগ টোগ দেওয়া হয়ে গেছে। মা সকাল সকাল সেরে নিয়েছে, গঙ্গা স্নান করে এসেছে, তারপরে নতুন শাড়িটা পরেছে। মিস্টার গোপালকে তো তোমাদের দেখালাম। আর মা আজকে ঠাকুরকে ওই খিচুড়ি, আলু ভাজা আর ওই কী কী মিষ্টি এনেছে সেগুলো ভোগে দিয়েছে। তো আমি এখন নিচে লক্ষ্মী গণেশকে একটুখানি মিষ্টি ভোগ দেবো, একটু ফুল টুল দিয়ে নিই। আমার একটু দেরি হলো, আমি আসলে পেরে উঠছিলাম না। ওই স্নান টান করে আবার একটু শুয়েছিলাম, ওষুধপত্র খেলাম, এখন একটু বেটার ফিল করছি। সেই জন্য এখন আবার যাচ্ছি আমি, যে না আমিও গিয়ে সেরে আসি। তো নতুন নাইটিটা পরলাম। তো কেমন লাগছে দেখো। এই যে আর হাতাটা দেখি, হাতাটা লাগিয়েও নিতে পারি, কারণ হাতা কাটা তো। হ্যাঁ, একটা জিনিস তো পরলে বোঝা যায় না। তো চলো, তারপর চুলটাও কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ আগে স্নান করেছি। চুলটা ছেড়ে একটু শুয়েছিলাম। তো এখন যাচ্ছি, এখন ঠাকুরকে একটুখানি কিছু দিয়ে নিই, মানে নিজের লক্ষ্মী গণেশকে একটু ফুল টুল দিয়ে আরতি করে একটুখানি ভোগ দিয়ে নিই। তারপরে আর কি তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রান্না হলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে একটু দেরি করে শুরু করলাম, অনেকটাই বেলা করে। তো এবারে পুজো দিয়ে নিচ্ছি। আর মিষ্টু গণেশ বসিয়ে দিয়েছিল অলরেডি সিংহাসনে। ও বলেছে গণেশকে ভোগ দেওয়ার জন্য। এমনিতেও আমি দিতাম, প্রতি বছরই দিই। তো আমার তো আগেই ঠাকুরের আসনে গণেশ ছিল, তারপরে তো আর রাখা হয়নি। তারপরে মনে করলাম যে হ্যাঁ সত্যিই তো আজকে তো পয়লা বৈশাখ, তো আজকের দিনে গণেশকে না হয় বসিয়ে দিই মা লক্ষ্মীর পাশে। আর লক্ষ্মী সবসময় বাঁদিকে গণেশ থাকে, তার জন্য আমি বাঁদিকেই রেখেছি। আর সবসময় রাধা গোবিন্দের বাঁদিকে অন্যান্য ঠাকুর থাকে, রাধা গোবিন্দ সবার আগে থাকে। তো সেই জন্য রাধা গোবিন্দকে সবার আগে রেখেছি, তারপরে মা লক্ষ্মী, তারপরে গণেশ। তো তারপরে এই যে ফুল টুল তো যা দেওয়া দিয়ে দিয়েছি। আর মহাদেব তো আলাদা আছে। আর আমি সব ঠাকুরকে সরিয়ে তারপরে একটা আসন বিছিয়ে দিয়েছি, মানে যেটা ছিল সেটা পাল্টিয়ে একটা নতুন আসন পাতিয়ে তারপরে আমি ঠাকুরগুলোকে আবার বসিয়েছি। তো চলো এখন আরতি করে নিচ্ছি, এরপরে ভোগ দিয়ে দেবো। তো এই দেখো এই মিষ্টিগুলো এনেছে, মোদক এনেছে, আমিত্তি এনেছে, আর একটা কি মিষ্টি যেন এনেছে, 3 রকমের। তো আমি ঠাকুরকে দিলাম অল্প অল্প করে, ওপরেও দেওয়া হয়েছে। তো বন্ধুরা আমার পুজো হয়ে গেল, সেরে নিলাম। তো তাড়াতাড়ি করে দিয়ে নিয়েছি। আর
ভালো লাগছে ঠাকুরকে বছরকার দিন কিছু করলে দেখবে বিশেষ কোনো দিনে খুব ভালো লাগে আর কি। কিন্তু আজকে আমি উপরে আমাদের মন্দিরে যেতে পারলাম না, সিঁড়ি ভেঙে যেতে হবে তো আমি পারলাম না যেতে। মানে উপরে যে যাবো আমার মানে ওই সিঁড়ি ভেঙে অতটা যাওয়ার মতো ক্ষমতা নেই আমার। মানে কি বলবো আর তোমাদের, বারবার বলতেও ভালো লাগে না। তো এখন এই দেখো পুজো দিলাম, তো এখন আমি আবার বেশিক্ষণ বসে থাকতেও পারছি না। ওষুধটা জাস্ট আজকে শুরু হলো, যেটা পাওয়ারের ওষুধ। তো এই ওষুধটা খেলে 2 দিনের মধ্যে রিলিফ হয়ে যায়। তো আর এটার একটা এফেক্টও তো থাকে স্বাভাবিক, একটা এত বড় ওষুধ খাচ্ছি মানে, তো সেটার একটা প্রভাব তো থাকবেই। বাবু ওখানে কিন্তু ছ্যাঁকা লেগে যাবে, তুমি সরো। ওখানে প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, তুমি দূর থেকে ছবি তোলো। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। আর ওদেরকে এখন খাইয়ে দেবো আমি। আমার মুখটা কেমন রুগী লাগছে না এখনও, তো ওদেরকে খাইয়ে দেবো। আর সেরকম কিছু খাওয়া হয়নি, সকালে ছাতুমুড়ি খাওয়া হয়েছে, ওরা বেশি একটা খাওয়ায়নি ছাতুমুড়ি, সেজন্য ওদেরকে আগে খাইয়ে দিগা। তোমাদের দাদা স্নান টান হলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর তো চলো এখন আর এখানে প্রদীপটা জ্বলছে তো ওই জন্য ফ্যানটা চালাচ্ছে। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা কি কি রান্না করেছে। ও করেছে আলু পোস্ত। আলু পোস্তটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে, কিন্তু যে পাত্রে রেখেছে পাত্রটা মানে পরিমাণ অনুযায়ী একটু ছোট হয়ে গেছে, তার জন্য মনে হচ্ছে উপচে বেরিয়ে যাবে। তো বলছে তাড়াতাড়ি করে ওদের জন্য নিয়ে নাও, তাহলেই কমে যাবে। এমনি নিচে পড়েনি, কিন্তু দেখে মনে হচ্ছে এই বুঝিয়ে এখনই পড়ে যাবে। তো যাই হোক এখন ওদেরকে তো খাওয়াতে নেবই। আলু পোস্ত করেছে, আর তার সাথে এখানে এই যে এই তরকারিটা আমি প্রথমে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পুরোটা আমি করতে পারিনি, মানে শুরু করেছি তারপর বাদবাকিটা ওই করেছে। আর এখানে খিচুড়ি আর আলু ভাজা আমার ঠাকুরকে ভোগ দিয়েছে। এখন তো আমি কিছু করে দিতেও পাচ্ছি না, তোমাদের দাদা যেভাবে কষ্ট করে যেভাবে হোক বাচ্চাদের জন্য করছে, এটাই বেশি। টাইমের তো কোনো ঠিক থাকছে না, ওই জন্য মা ঠাকুরেরটা আলাদা করে নিচ্ছে। তো খিচুড়ি, আলু ভাজা, 3 রকমের মিষ্টি বেশি বেশি করেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, বছরকার দিন বলে কথা। তো এখন দেখো ওদেরকে খাওয়াচ্ছি। ওরা খিচুড়ি একটুখানি খেয়েছে, গোপাল খেতে চাইছিল না, তো মিষ্টিও একটুখানি খাবে বলছিল, বেশি খাবে না। তো একটুখানি প্রসাদ খিচুড়ি ও দুজনাকে একটু একটু দিয়ে তারপরে প্রথমে পোস্ত দিয়ে খাওয়ালাম, তারপরে পনিরের তরকারি দিয়ে খাইয়েছি। তো ফ্রেন্ডস, আমার তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি, আমি কি আর ব্লগ করব, এভাবে তো নিশ্চয়ই ভিডিও হয় না। তোমাদের সাথে কোনো কিছুই আমি কাজকর্ম শেয়ার করতে পারছি না, কোনো নিজের কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারছি না। তো ভাবছি একেবারে সুস্থ হয়েই ভিডিও দেব। তো বন্ধুরা আমি এখন একটু আবার বিশ্রাম নিচ্ছি। আমার এই দিকে ব্লগগুলো না দেখে বা করতে আমার নিজেরই হাসি পাচ্ছে, এরকম শুয়ে শুয়ে ব্লগ করা। তো আমার নিজের কাছেই হাসি পাচ্ছে। কী করবো বলো, কিছু তো করার নেই। একটা কিছু হলে তো সুস্থ হতে একটু টাইম তো লাগবেই, তো সেই টাইমটাও দিতে হবে, অধৈর্য হলেও হবে না। তো সেটাই। তো এখন তোমাদের দাদা স্নান করলো, এখন একটুখানি ঠাকুরের সামনে একটু ধূপদীপ দেখাবে, গণেশকে ধূপদীপ দেখাবে, তারপরে আমরা খেতে যাব, মানে আমি খেতে যাব আর কি। আর অনেকক্ষণ বসেছিলাম, তো ওদেরকে খাওয়ালাম, ওদেরকে আমি আজকে খাইয়ে দিয়েছি, ওরা হাত দিয়ে খায়নি, দুজনকে একসাথে খাইয়ে দিয়েছি। প্রথমে একটুখানি খিচুড়ি খেলো, তারপরে পোস্ত দিয়ে খাওয়ালাম, তারপরে ওদের জন্য যে পনিরের তরকারিটা করা হয়েছে সেটা দিয়ে খাওয়ালাম। ওরা খেয়ে দিয়ে উঠলো, এই থালাটা নামিয়ে রেখে, মানে থালাটা ধোয়ারও আমার ক্ষমতা নেই, থালাটা নামিয়ে রেখে হাত ধুয়ে চলে আসলাম। মানে এই যে কিছুক্ষণ বসেছিলাম, এই বসে থাকার জন্য আবার এখন শুতে হচ্ছে। মানে আমি যদি একটু বেশিক্ষণ বসে থাকি তাহলে আবার সেই কষ্ট হয়, তখন আবার এসে একটু মনে শুতে পারলে ভালো। এই হচ্ছে আমার এখন কন্ডিশন। তো আশা রাখছি যে ওষুধটা শুরু হয়েছে আজকে, এমনিতে তো যেটা হোমিওপ্যাথি ওষুধ চলছে, যেটা একদম পুরো গোড়া থেকে সারবে, আর যেটা ধর ইমিডিয়েট যে আমার একটু রিলিফ দরকার, সেই জন্য যে অ্যালোপ্যাথিটা উনি লিখে দিয়েছেন, তো সেটা আজকে শুরু করলাম। তো কোর্স রয়েছে 3 দিনের, মনে হয় 2টো করে যেহেতু, তো 3 দিনের মধ্যে 2 দিনেই কাজ হয়ে যায়। আমার এখন একটাই চিন্তা, যেহেতু ওদের কালকে থেকে ফুল স্কুল শুরু, মানে কালকে থেকে আর কোনো ওই আগে ছুটির কোনো ব্যাপার নেই। যেরকম ওই 3:45 ছুটি হতো ওইরকম ছুটি, গোপালের 1:15, মিষ্টুর 3:45, এরকম ছুটি হবে কালকে। তো ওদের জন্য সেরকম সব প্রিপারেশন নেওয়া, ধরো টিফিন বানিয়ে দেওয়া, সব কিছু মানে সেরকমই চাপটা থাকবে। তো আর আমাকে তো সকাল সকাল উঠে সব করতে হবে না, তো জানি না কালকে কি হবে, ভগবানই জানে। আর ভগবান অবশ্যই সেই শক্তিটা দেবে আমাকে, যাতে আমি সব করতে পারি। তো চলো এখন আর এই সময় এবার শুয়ে বকবক করছি না, পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি।